আহতদের পরিবার পিছু 1 কোটি টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে যে হাসপাতালের ওপর ভেঙে পড়েছিল AI-171 বিমানটি, সেই হাসপাতালটির যে সমস্ত জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলিও কিন্তু ক্ষতিপূরণ দিয়ে, অর্থাৎ সেগুলিও রিপেয়ারিং করে দেবে বা রিকনস্ট্রাকশন করে দেবে টাটা। এমনটাই সূত্রের খবর। বিস্তারিত জানবো, চলে যাবো আমাদের প্রতিনিধি শান্তিকার কাছে। শান্তিকা, টাটার তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে? বার্তা প্রকাশ করে জানানো হয়েছে এই চরমতম দুঃসময়ে যারা ইতিমধ্যেই তাদের আপনজন, তাদের স্বজনকে হারিয়েছেন, সেই সমস্ত মানুষগুলোর পাশে টাটা গোষ্ঠী রয়েছে এবং এই বিমান দুর্ঘটনায় যতজন মারা গিয়েছেন প্রত্যেকের পরিবারকে কিন্তু 1 কোটি টাকার ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে টাটা গ্রুপের পক্ষ থেকে। এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যান তিনি টাটা গোষ্ঠীর পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই বিষয়টাই জানিয়েছেন। এর পাশাপাশি আরো জানানো হয়েছে প্লেনটি যেখানে ভেঙে পড়ে, যে বিজে মেডিকেল কলেজের যে হোস্টেলের ওপরে, সেখানে যারা রয়েছেন সেখান থেকে যাদের মৃত্যু হয়েছে তাদেরকেও কিন্তু তাদের পরিবারকেও এই 1 কোটি টাকার যে ক্ষতিপূরণ সেটা দেওয়া হবে। এর পাশাপাশি এই অ্যাক্সিডেন্টের ফলে কিন্তু গোটা যে বিল্ডিংটা বা গোটা যে ভবনটা সেটা কিন্তু মারাত্মক রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটারও পুনর্নির্মাণ করতে, সেটাকেও আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে যাবতীয় যা খরচ হবে সেটা কিন্তু দেবে টাটা গোষ্ঠী। এর পাশাপাশি এই মুহূর্তে যারা হাসপাতালে চিকিৎসাধীন তাদেরও চিকিৎসা সম্পূর্ণ নিখরচায় হবে, অর্থাৎ আহতদের পরিবারকে কোনো রকম কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। টাটা গোষ্ঠীর পক্ষ থেকে এই সমস্ত আহতদের ব্যয়ভার, চিকিৎসার যে ব্যয়ভার, সেই ব্যয়ভার গ্রহণ করা হবে। এবং টাটা গোষ্ঠীর পক্ষ থেকেও বলা হচ্ছে যে এই রকম একটা দুর্ঘটনায় তারাও কিন্তু কার্যত শোকাহত, তারাও কিন্তু মর্মাহত। তাদের কাছেও কার্যত কোনো ভাষা নেই কিভাবে তারা এই দুর্ঘটনাকে তারা ব্যক্ত করবে, তারা কি ভাষা দিয়ে বা কোন ভাবে কোন পথে তারা এই সমস্ত হারিয়ে ফেলা পরিবারগুলোর পাশে থাকবে। তবু তার মধ্যেও সমস্ত রকমের যে সহমর্মিতা বোধ, সেই সহমর্মিতা বোধের জায়গা থেকেই কিন্তু টাটা গোষ্ঠীর পক্ষ থেকে এই 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার ব্যয়ভারের যে দায়িত্ব গ্রহণ সেটা কিন্তু করা হয়েছে। কিন্তু তারপরেও বলতে হচ্ছে যে এরকম একটা এক নিমেষে যেখানে এতগুলো প্রাণ চলে গেল, এক নিমেষে এতগুলো পরিবার তাদের কাছের মানুষকে হারিয়ে ফেললো, সে জায়গায় দাঁড়িয়ে হয়তো কোনো টাকা বা কোনো ক্ষতিপূরণই হয়তো যথাযথ নয় এই ভয়ঙ্কর ক্ষততে কোনো রকম কোনো মলম হয়ে ওঠার জন্য। কিন্তু তার মধ্যেও যাতে একটু এই মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারেন তাদের আগামী জীবনের লড়াইতে, সেই কারণে টাটা গোষ্ঠী একদমই টাকা দিয়ে অবশ্যই এই মৃত্যুর ক্ষতিপূরণ করা যায় না। শান্তিকা, তুমি আমাদের সঙ্গে থাকো এবং আপনাদেরকে জানিয়ে রাখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সকালবেলায় তিনি কিন্তু ছুটে যান আহমেদাবাদে এবং দুর্ঘটনাস্থল যেমন পরিদর্শন করেন, তার পাশাপাশি পিকে হসপিটাল, ঠিক যেখানে ভেঙে পড়েছিল ওই বিমানটি, সেই হসপিটাল চত্বরও কিন্তু পরিদর্শন করেন, পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখেন। তার সঙ্গে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, ছিলেন অসামরিক বিমান পরিবহন দপ্তরের মধ্যেই ছিলেন পুলিশ কমিশনার এবং গুজরাটের চিফ সেক্রেটারি ও হোম সেক্রেটারি। এর পাশাপাশি তিনি হাসপাতালেও যান, কিন্তু সিভিল হসপিটালে চিকিৎসাধীন যে সমস্ত আহত যাত্রী রয়েছেন, আহত যাত্রী বলবো না, একজনই মাত্র আহত রয়েছেন, জীবিত যাত্রী 242 জনের মধ্যে, এবং বাকি বেশ কয়েকজন কিন্তু অল্প বিস্তর যারা চোট পেয়েছেন বা যারা গুরুতর আহত হয়েছেন তারা কিন্তু স্থানীয় লোকালয়ের মানুষজন যেখানে ভেঙে পড়েছিল এই বিমানটি, এবং সেখানেও তিনি কিন্তু তাদের সঙ্গেও কথা বলেন। আবারও চলে যাবো, নিউজরুমে রয়েছেন শান্তিকা। একদমই তাই, সকাল সকালে কিন্তু একেবারে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই যে ভয়াবহ একটা ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের মধ্যে কোথাও কোনো রকম কোনো প্রাণের চিহ্ন নেই। যেদিকেই তাকানো যাচ্ছে প্রবীরদা, যে ছবি আমরা দেখছি, যে ছবি আমরা আমাদের দর্শক দেখাচ্ছি, সমস্ত সেই ছবি থেকে, সমস্ত ফুটেজ থেকে গোটা এলাকা জুড়ে কিন্তু শুধুমাত্র একটা ধ্বংসের ছবি, গোটা এলাকা জুড়ে কিন্তু একটা শিউরে ওঠার ছবি। এবং সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীরও মন ভার হয়েছিল এবং সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে তিনি কিন্তু সেই বার্তাই দিয়েছেন এবং তিনি কিন্তু গোটা এলাকা পরিদর্শন করেন এবং নিরাপত্তার এবং উদ্ধার কাজ কিভাবে চলছে সেই উদ্ধার কাজ তিনি কিন্তু খতিয়ে দেখেন এবং যারা উদ্ধার কাজের সঙ্গে যুক্ত সেই টিমের সঙ্গেও কিন্তু কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং সেখান থেকে তিনি কিন্তু সোজা চলে যান যে হাসপাতালে এই মুহূর্তে এই অভিশপ্ত প্লেনের একমাত্র জীবিত যাত্রী এবং এই বিজে মেডিকেলের যারা
আহত হয়েছেন তারা যেখানে চিকিৎসাধীন রয়েছেন সেখানে গিয়ে কিন্তু তিনি প্রত্যেক আহতর সঙ্গে যারা যারা কথা বলার মতন অবস্থায় রয়েছেন তাদের কাছে যান, তাদের সঙ্গে গিয়ে কথা বলেন এবং চিকিৎসকদের কাছ থেকে প্রত্যেকের একেবারে ইন্ডিভিজুয়ালি কিন্তু প্রত্যেক আহত যারা রয়েছেন আহত ব্যক্তিদের সম্পর্কে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোঁজ খবর নেন এবং এই অভিশপ্ত প্লেন থেকে একমাত্র মৃত্যুঞ্জয় যাকে বলাই হচ্ছে সেই মৃত্যুঞ্জয়ের কাছে গিয়েও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কথা বলেন এবং সেই ব্যক্তি কিন্তু রমেশ সেই ব্যক্তি কিন্তু প্রধানমন্ত্রীকে জানান যে ঠিক কি হলো গতকাল। তিনি কিন্তু জানিয়েছেন সেই 30 থেকে 40 সেকেন্ডের সেই বিভীষিকাময় সময়টুকুর কথা, প্লেন ওড়ার সঙ্গে সঙ্গে কি রকম ভাবে প্লেনটি বিস্ফোরণের মধ্যে চলে গেল এবং তিনি কিভাবে প্রাণ হাতে নিয়ে ফিরে এলেন সেই সবটাই তিনি কিন্তু জানিয়েছেন এবং সেই বক্তব্যটাও কিন্তু তার গোটা বিষয়টা নিয়ে সকাল থেকে কিন্তু যা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবং ইতিমধ্যে উচ্চ পর্যায়ের বৈঠকও হয়েছে। তাই সব মিলিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে গোটা বিষয়ের পরিস্থিতির উপর তিনি যে খেয়াল রাখবেন সেটা তো বলাই বাহুল্য, কিন্তু আজকে একেবারে সরেজমিনে পরিস্থিতি তিনি খতিয়ে দেখলেন সেই ছবিটা কিন্তু স্পষ্ট। প্রবীর দা একদমই তাই। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন। আপনারা দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সকালবেলায় যান আহমেদাবাদ এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন, তার পাশাপাশি সিভিল হসপিটাল আপনারা দেখছেন সেই ছবি। সিভিল হসপিটালে একমাত্র জীবিত যে যাত্রী ওই বিমানটিতে অভিশপ্ত বিমানটিতে ছিলেন 242 জনের মধ্যে একমাত্র জীবিত যে যাত্রী তার সঙ্গেও কিন্তু আলাদা করে দেখা করেন তিনি এই সিভিল হসপিটালে এই চিকিৎসাধীন। বিশেষ রমেশ কুমার তার সঙ্গে তিনি দেখা করেন, কথা বলেন, তার পাশাপাশি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সেই বিজে হসপিটাল যে হসপিটালের উপর ভেঙে পড়েছিল এই বিমানটি সেই হাসপাতাল চত্বরেও তিনি কিন্তু যান। ধ্বংসাবশেষ সরেজমিনে দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তারপরে তিনি কিন্তু বৈঠকে বসেন যেখানে উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী, উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন দপ্তরের মন্ত্রী, গুজরাটের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং পুলিশের আধিকারিক, পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশের ডিজি। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক বসেন। এইদিকে ফরেন্সিক টিমও ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। 12 সদস্যের এক ফরেন্সিক টিম সেখানে পৌঁছে গিয়েছে। উদ্ধার হয়েছে অভিশপ্ত এই বিমানটির একটি ব্ল্যাক বক্স, দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি ব্ল্যাক বক্স ইতিমধ্যে উদ্ধার হয়েছে। তার পাশাপাশি যুদ্ধকালীন তৎপরতায় চলছে ডিএনএ টেস্টের পরে কিন্তু আত্মীয় পরিজনদের হাতে তুলে দেওয়া হবে এই মৃতদেহ। এখনো পর্যন্ত পাওয়া খবরে 241 জন যাত্রীর মৃত্যু হয়েছে এবং এটা কনফার্ম করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, রাজ্য সরকার, গুজরাট সরকারের তরফ থেকে। তবে আর কারা কারা মৃত এখনো পর্যন্ত কিন্তু সেটা কনফার্ম করা হয়নি। এদিকে ওই হাসপাতাল, ওইখানে যে বিজে হসপিটাল, সেই হসপিটালের 41 জনের হদিশ পাওয়া গেছে। তার মধ্যে 32 জনের বিবিএস পড়ুয়া যারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন এবং ওই 41 জনের মধ্যে 5 জন আইসিসিউতে চিকিৎসাধীন এবং একজন চিকিৎসাধীন এইচডিইউতে। বেশ কয়েকজনের খোঁজ মিলছে না, ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মৃতদের অর্থাৎ যারা নিখোঁজ তারা কিন্তু বেশিরভাগই এই হসপিটালে যারা পড়ুয়া স্টুডেন্ট তারা এবং বেশ কয়েকজন ডাক্তারও যেমন রয়েছেন নিখোঁজ এবং কয়েকজন কিন্তু হসপিটালে কর্মীও রয়েছেন তারাও কিন্তু নিখোঁজ।